ইচ্ছা ছিল, কারণ আমার গরুর দাম বেশি, ভালো জিনিসের ভালো দাম হবে, তাই এই ছেলেটা মনে করো তারপর আমার তো একটা কিছু নিবেই বেশ অনেক দিন আশাহাঙ্কা, তাই ছেলেটা বাচ্চারা দিলাম। দোয়া রইল আমি একদিন একটা বাচ্চা দিয়ে বাছুর দিয়ে শুরু করে বাংলাদেশে কয়েক হাজার গাভীর নিয়ে বাংলাদেশে কাজ করে গেলাম। আর এই ছেলেটা বাংলাদেশ সবার খামারি মাধ্যম থেকে দরকার পড়তে দোয়া রইল, আল্লাহ যেন এটা দিয়ে আমার মতো হাজার হাজার গাভী এই দেশে পালতে পারে, দেশটাকে এগিয়ে নিতে পারে, এই নিয়ে কামনা রইল। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আছি ডাকের ডেইরি ফার্মে। তো ডাকের ডেইরি ফার্ম থেকে এই মুহূর্তে একটা বকনা বিক্রি হয়েছে। আমরা এই বকনাটি সম্পর্কে জানবো, যে কোথায় থেকে এসেছেন, কি দামে ক্রয় করলেন এবং আসলে কি বুঝে এই বকনাটা ক্রয় করলেন, আমরা জানবো ক্রেতা ভাইয়ের কাছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই আলহামদুলিল্লাহ ভালো। শুরুতে আপনার পরিচয়টা একটু বলবেন। আমার নাম তরিকুল ইসলাম, বাড়ি পিরিজপুর জেলা মঠবাড়িয়া থানা। আমি জাকির ডেইরি ফার্মে একটা বকনা বাচ্চা নিতে আইছি। আচ্ছা, এই যে পিরোজপুর মঠবাড়িয়া থেকে আসলেন, অনেক দূর থেকে আপনি ঢাকায় আসলেন, কিভাবে আসলেন এখানে, কেন জাকির ডেইরি ফার্মে আসলেন? জাকির ডেইরি ফার্মের বাচ্চার গুণগুণ সবসময় ভালো। আগে ফার্ম ভাঙ্গার আগে একটা বাচ্চা পাওয়া ধরলো, তার একটা বকনা বাচ্চা বিক্রি করতেন। আমি যেটা জানতাম বাচ্চা বিক্রি হয়, এখন ফার্মটা ভাঙ্গালা থেকে সেই গরুগুলো বিক্রি করে। এই আর তার গুণগান মান ভালো, বাচ্চা তার নিজে সব বীজগুলো নিজে দেওয়া, এই জন্য তার বাচ্চাগুলো নিতে চাই। তার ম্যাক্সিমাম গরুরই দুধ ভালো। এই যে বললেন গুণমান ভালো, আসলে এটা কি আপনার শোনার কথা নাকি বাস্তব কোনো? না, বাস্তবে ফার্মে আসলেও দেখা যাবে যে আসলে প্রত্যেকটা গরুর গুণগান মান ভালো। প্রত্যেকটা গরুই দেখবেন যে আসলে মনে হয় কোনো গরুর 20 কেজি নিচে হবে কিনা, মনে হয় হবে না। কোনো গরু 20 কেজি 30 কেজি 25 কেজি তাই হবে, আর নিচে হবে না। আচ্ছা, আপনি কতদিন থেকে গরুর সাথে আছেন? আমি গরুর কাছে আছি 3 থেকে 4 বছর। 3 থেকে 4 বছর? 4 বছর আছি, কিন্তু তার ফার্মের ভিডিও দেখি 8 বছর ধরে। আচ্ছা, এই যে 3 থেকে 4 বছর আপনি খামারে যুক্ত, তার আগে কি করতেন ভাই? তার আগে ব্যবসা বাণিজ্য করছি, বাড়ির ছোট গ্রামে খেতেছি। আপনার মতো ইয়াং সুদর্শন ছেলেরা সবাই চায় যে ভালো চাকরি করবে, বিদেশে যাবে, আপনি ব্যবসার পাশাপাশি গরুর খামার শুরু করেছেন, কি মনে করে আসলে? বিদেশ তো আমি আজকে যাবো 4 লাখ টাকা বা 3 লাখ টাকা দিয়ে যাবো, 3 লাখ টাকাই হইলে যাইয়া মানুষের দেবো, তারপর আমি ইনকাম করবো কিনা সেটা বিষয়। কিন্তু একটা আমার গরু থাকলে দেখা যায় যে একটা বাচ্চা হইলে সেটাও 1.5 লাখ হয়ে যাবে একটা বছর ঘুরে। কিন্তু আমি যেটাই কাজ করি সেটা থেকেই আমার বছর শেষ হলে 1.5 লাখ টাকা, আমার দূরে টাকা দরকার নাই, কিন্তু একটা বাচ্চা আসলেই 1.5 লাখ টাকা। কিন্তু এখন তো গরু লালন পালন করে অনেকে লস করতেছে, সবাই তাই বলে যে লসে আছি। এই সময় দুঃসাহসিকতা দেখানো, আসলে এটাকে আপনি কিভাবে মানে করবেন? না, গাভী থেকে বকনা থেকে লস হবে আমার মনে হয় না, কারণ ওরা একটা বাচ্চা দেবে। হ্যাঁ, একটা সার থেকে লস হইতে পারে, কারণ গোস্তের দাম কমে যাইতে পারে, মাংসের দাম কমে যাইতে পারে, কিন্তু একটা গাভী থেকে লস হবে না, কারণ ও একটা বাচ্চা দিবে। ওখান থেকে লস আসার কথা না আমার মনে করি, যদি কোনো আল্লাহ বিপদ না দেয়। আচ্ছা, সেটাই। মোটামুটি তো নেওয়া হয়ে গেছে নাকি? হ্যাঁ, নেওয়া। এই বকনাটা নিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, বকনাটা কি বুঝে মানে আপনি সংগ্রহ করলেন, ক্রয় করলেন? এটা বকনাটা আসলে গ্রোথ ভালো, বয়সও বেশি হয় নাই। তারপরে বকনাটা দেখতে খুব ভালো, তারপর গলাটা কানটা ছোট আছে, লেজটা খাটো আছে। আচ্ছা, সবকিছু লেজ খাটো? হ্যাঁ, মানে ভালো মানের গরুগুলোর লেজ খাটো থাকে। হ্যাঁ। আর কি বললেন? কানটা খাটো আছে, তারপরে গলাটা চিকন আছে, মাথা ছোট আছে, এই সবকিছু মিলেই। আচ্ছা, মানে এগুলো দেখে মানে মনে হচ্ছে যে গরুটা জাতমান ভালো। হ্যাঁ। আচ্ছা, আর এটা নিশ্চিত যে জাকির ডেইরি ফার্মে খারাপ থাকবে না, কারণ উনি নিজের হাতে বীজ দেয়। জাকির ডেইরি ফার্মে থাকবে, যদি আমার কপাল খারাপ হয়, কিন্তু আসলে এই জায়গায় খারাপ হওয়ার কথা না। আচ্ছা, এইটা মোটামুটি যে নিলেন, এর মায়ের দুধের সম্পর্কে কি জেনেছেন? কাকা বলছে, সে বলছে কত 30 থেকে 35 কেজি হয়েছে। 30 থেকে 35। এটা কয় মাসের বাচ্চা? অনুমান 8 মাস 9 মাস। 8 মাস 9 মাস। আচ্ছা, এই যে ছোট কান, তারপরে নাক, মোটামুটি তো এই 3 বছরে ভালোই অভিজ্ঞতা হয়েছে আপনার নাকি? হ্যাঁ। প্রাথমিক ট্রিটমেন্ট করা এগুলো কি নিজে জেনেছেন নাকি ডাক্তার দেখেই করেন? প্রাথমিক কি মোটামুটি কিছু জানি, তারপর তো ডাক্তার ডাইকেই নেওয়া হয়। আচ্ছা, এইটা কত টাকা নিলেন ভাই? এটা নিছি 1,75,000। 1,75,000 টাকা। মাশাআল্লাহ, খুশি তো আপনি নিয়ে?
হ্যাঁ হ্যাঁ, কাকা চাইছে 1.75, আমি 1.75 দিয়েছি তার। আচ্ছা, 175 চাইছে, 175 দিয়েছেন, 1.75 দিয়েছি। মানে কোনো ই করেন নাই? না না না, যা আচ্ছা। চাই তাই দিছি। তো যাক, আপনার হাসি মুখটা দেখে কিন্তু মনে হচ্ছে যে আপনি খুব খুশি। হ্যাঁ, হ্যাঁ খুশি তো অবশ্যই হব, কারণ আচ্ছা, খুশি ছাড়া তো কোনো কারণ নাই। তো ভবিষ্যতে খামার নিয়ে কি পরিকল্পনা আছে আপনার? আমার ইচ্ছা বড় করার, তারপর আল্লাহ বড় করা করে। আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে এই বাচ্চাটা জাকের ডেইরি ফার্ম থেকে উনি সংগ্রহ করলেন 1,75,000 টাকা। জাকের ডেইরি ফার্মে একটু গুণমান ভালো, যার কারণে হয়তো অনেকে বলে যে দাম একটু বেশি, আসলে জিনিস ভালো হলে দাম একটু বেশি হবে। তো ভাই, ভালো থাকবেন, কথা বলে ভালো লাগলো, আবার আসসালামু দেখা আলাইকুম। হবে ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আমার ইচ্ছা ছিল, কারণ আমার গরুর দাম বেশি, ভালো জিনিসের ভালো দাম হবে, তাই এই ছেলেটা মনে করো তারপর আমার তো একটা কিছু নিবেই বেশ অনেক দিন আশা হাঙ্কা, তাই ছেলেটা বাচ্চারা দিলাম। দোয়া রইল, আমি একদিন একটা বাচ্চা দিয়ে বাছুর দিয়ে শুরু করছিলাম, শুরু করে বাংলাদেশে কয়েক হাজার গাভীর নিয়ে বাংলাদেশে কাজ করে গেলাম। আর এই ছেলেটা বাংলাদেশ সবার খামারি ব্যক্তিগত মাধ্যম থেকে দরকার পড়লে দোয়া রইল, আল্লাহ যেন এটা দিয়ে আমার মতো হাজার হাজার গাভী এই দেশে পালতে পারে, দেশটাকে এগিয়ে নিতে পারে, এই নিয়ে কামনা রইল। তবে এর কথা আছে, একতার বল হ বলিয়ান, আকাশে উড়িব বিজয় নিশান। এখনো সময় আছে বাঙালি, জেগে ওঠো, ঘুম ভোর হচ্ছে, তবু তোমরা স্বপ্নে দেখছো। কি স্বপ্ন দেখছো? এই স্বপ্ন দুঃস্বপ্ন বাদ দাও, একতার বলে বলিয়ান হও, আকাশে বিজয় নিশান উড়াও, তাই হবে দেশের মঙ্গল, তাই দেশের কল্যাণ।